এসব মিথ্যে কথা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি, আমি খুন করিনি, খুন করেছে অসীম দত্ত। এই, এখানে যাচাবে না, যা বলার কোর্টে গিয়ে বলবে। এই, ওকে লকামে নিয়ে যাও। আসামি সাগর, তোমার কিছু বলার আছে? না ধর্মাবতার, আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই আমার। আর আমার হয়ে সাক্ষী দেওয়ারও কেউ নেই। আমার আছে একমাত্র ভগবান, তিনি আমার বিচার করবেন। তবে আপনাদের বিচারে যদি আমি দোষী হই, আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এই মামলার যা কিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে আদালত আসামি সাগরকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। কর্তা, 5 বছর ঘানি টানার পর সাগরের ওই রকম কার্তিকের মতো চেহারা শুকিয়ে একেবারে দড়ির মতো হয়ে যাবে কর্তা। কোর্টে কি গ্রামের কেউ ছিল না কর্তা। তাহলে গ্রামের সবাইকে জানিয়ে দিও সাগরের ফাঁসির খবরটা। ফাঁসি কোথা কর্তা? 5 বছরের জেল হয়েছে তো। আমি কি কোর্টে ঘুমোচ্ছিলাম না আমি কালা? ঠিক বুঝতে পারছি না কর্তা। সখী ও গ্রামের সবাই জানবে সাগরের ফাঁসি হয়েছে, তা না হলে সখীর মাথা থেকে সাগরের ভূত নামবে না। এবার বুঝেছো? বুঝিনি আবার, খুব বুঝেছি। বোঝার জন্যে কেন ছাতাটা ধরুন। যত সব। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। সাগর, সাগর খুন করতে পারে না। বিশ্বাস কর মা, আমি সত্যি কথা বলছি। আমি নিজে কোর্টে গিয়ে শুনে এসেছি। ঠিক আছে, তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তুই হরিদাসকে ডেকে জিজ্ঞেস কর। তাহলে সব তোমার জন্যই হয়েছে। কি বলছিস মা? আমি অনেক চেষ্টা করলাম যাতে ওর ফাঁসি না হয়, কিন্তু জজ সাহেব আমার কোনো কথাই শুনলেন না। মিথ্যে কথা, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি অস্বীকার করতে পারো সাগরের মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী নও? তুমি ওর মায়ের হত্যাকারী, আর এখন এসে বলছো সাগরের। না, সাগরের ফাঁসি হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আজ 1 বছর জেলে আছি, আরো 4 বছর আমাকে সখীর কাছে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। জানি না ও এখন কেমন আছে, কি অবস্থায় আছে। আমার মতন সখী হয়তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এই, তোমরা সব খেতে এসো। কি হলো কি, তোমরা কি খাবে না? रोज रोज साला डाल भात खेने की भालो लगे। अरे कुछ भालो मंदो खावा बोलो। हाँ, ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা হচ্ছে। 2 দিন পর জেলা সাহেবের বিয়ে, বউ ভাতের দিন। সে নিজের পয়সায় সবাইকে পেট ভরে খাওয়াবে। আপাতত ডাল ভাতের জন্য সবাই চলে এসো। এই साला। अबे এই খবরটা তো জানা ছিল না। 2 দিন বাদে জেলারের বিয়ে, সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে, মজ করবে, মাস্তি করবে, আর সেই সুযোগে আরো 5 বছর জেলে কাটাতে পারবো না। তুমি একটা ওস্তাদ ছক করো না। করব সালা, ঠিক সময় আমি আমার ছক্কা চালবো। এই চলো চলো, বউ এসে গেছে। তোমরা এখানে বসে আছো কেন? চলো চলো। নীলা, তুই ওখানে গিয়ে কি করবি? নতুন বউ বরণ করবি নাকি? হ্যাঁ, আমি আমার নতুন বউদিকে বরণ করবো না? চল আয়। তুই ওখানে যাবি কি? তুই না বিধবা? হ্যাঁ, আমি তো বিধবা। কেন যে মাঝে মাঝে ভুলে যাই। তোমরা যাও, আমার বৌদিকে নিয়ে এসো।
কিন্তু দেখো তার যেন কোনো অকল্যাণ না হয়। এতই হতভাগী আমি যে আমার একমাত্র বৌদিকে বরণ করে আনতে পারলাম না। হে ভগবান, আমি কি অন্যায় করেছি যার শাস্তি আমাকে পদে পদে দিচ্ছ? নীলা, কি রে তুই এখানে? বৌদির কাছে যাবি না? আরে সবাই তো ওখানেই রয়েছে। না মানে এখানকার সব কাজ দেখছিলাম তো, তাই ওদিকে যেতে পারিনি। শোন দাদা, আজ কিন্তু তুই বৌদির মুখ দেখিস না। আজ তোদের কাল রাত্রি, মনে থাকবে তো? কি যে সব তোদের নিয়ম কানুন না। ফুলসজ্জার রাত, সালা এই রাতটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিল রে, অনেক দিন। 2 বছর ধরে ওই জেলার সালামায় বহুত ঝাড় দিয়েছে, বহুত ঝাড়। আজ ফুলসজ্জার আগে ওর কপালে আমি দানা ফিট করে দেবো। সব ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যা খেলাম না একবারে পেট ভরে গেছে। আসলে আসি, হ্যাঁ? অনেক রাত হয়ে গেল না? আচ্ছা, রাত আর কোথায় হলো? আচ্ছা আসি, হ্যাঁ? নমস্কার 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 নমস্কার। হ্যাঁ। এই, তোমরা সব খেয়ে নাও। এই, তোরা সব পালা, আমি আমার কাজ করে আসছি। যা। এই শালা, দাঁড়িয়ে আছিস কেন? পালা, বুদ্ধি কথা, চল। দাদা, তুই এবার ঘরে যা, অনেক রাত হলো। বৌদিকে সবাই ঘরে নিয়ে গেছে। আমার এদিকটা সামলাতে সামলাতে একটু রাত হয়ে যাবে। তুই ঘরে যা, অনেক রাত হলো, যা না। যাচ্ছি তো। তোমরা এদিকে যাও। স্যার, ওদিকে। ওকে স্যার, তোমরা ওদিকে। আচ্ছা আচ্ছা স্যার। এদের সবাইকে আমার অফিসে নিয়ে এসো, তাড়াতাড়ি। এই চলো। চল 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 চল
তোর এত বড় সাহস যে তুই আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিস? এত বড় সাহস তোর? বল, বল আর কোনোদিন করবি? বল, বল আর কোনোদিন করবি? হ্যাঁ, এত বড় দুঃসাহস আর কোনোদিন যেন তোর না হয়, আর কোনোদিন যেন না হয়। কোনোদিন হাতিকার পালাবার চেষ্টা করিস না, শেষ করে দেবো। হ্যাঁ? চল, নিয়ে যাও ওকে, আর অন্যদের নিয়ে আয় এখানে। চল চল চল। এই শালা, তোর কপালে আমি যদি টানা না ফিট করে দিত, আমার নাম জুম্মান নয়। কোন শালা তোকে বাঁচাতে পারবে না। চল 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 ভেতরে চল। এই চলো ভিতরে চলো। তুমি বাইরে দাঁড়াও। আজ তোমার জন্য আমি মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি। শুধু তাই নয়, তুমি রক্ষা করেছো আমার নতুন বিয়ে করা স্ত্রীর জীবন। নইলে আজই ফুলশয্যার রাতেই সে বিধবা হয়ে যেত। তার মানে কয়েদি হলেও তুমি আমার জীবনদাতা, আর তাই আজ থেকে তুমি আমার বন্ধু। আপনার অশেষ দয়া স্যার। আরে দয়ার কথা কেন বলছো বন্ধু? এটা দয়া নয়, তোমার সঙ্গে বন্ধুত্ব করাটা আমার কর্তব্য। যাও, অনেক রাত হয়ে গেছে। সুজিত, ইয়েস স্যার। সুজিত, সাগরকে নিয়ে যাও। আর শোনো, ওকে কিন্তু জুম্মনের ঘরে রাখবে না, ওকে 3 নম্বর সেলে রাখবে। যাও বন্ধু, আবার আমাদের দেখা হবে। অনেক রাত হলো, এতক্ষণ ও নিশ্চয়ই আমার অপেক্ষা থেকে ঘুমিয়ে পড়লো কিনা কে জানে। আমি জানি যে আমার দেরি দেখে তুমি আমার উপর খুব রাগ করেছো, কিন্তু কি করব বলো, আমার কপালটাই খারাপ। ঠিক আজকের দিনেই কয়েকজন কয়েদি পালাবার চেষ্টা করলো। সব ঝামেলা মিটিয়ে তোমার কাছে আসতে তাই দেরি হয়ে গেল। কি হলো, এখনো মুখ দেখে বসে থাকবে? দেরি করে আসার জন্য আমায় ক্ষমা করবে না? কি রাগ কমেছে? যেন আজ একজন কয়েদি তোমার স্বামীর প্রাণ বাঁচিয়েছে। তা না হলে আজ এই ফুলশয্যার রাতেই তুমি হয়তো। না, আর বলবেন না। যে আমার জীবনে এত বড় উপকার করেছে, ভগবান যেন তার আয়ু আরো আরো বাড়িয়ে দেয়। সারা জীবন সে যেন সুখে শান্তিতে থাকতে পারে। খুঁজে দেখে তোমাকে, মন খুঁজে দেখে তোমাকে।